চ্যানেলে দেওয়া আছে, যাবেন গিয়ে দেখে আসবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। সেই পঞ্চননের মন্দিরে আজকে রান্না খাওয়া, মানে গ্রামের প্রত্যেকটা পরিবার সেই বাবা পঞ্চননের স্থানে গিয়ে যে দেখাবো আমি আপনাদের, সেই স্থানে মাঠে মানে নিজেরা রান্না করে, উনুন খুঁড়ে মাটির উনুনে রান্না করে এবং সবাই মিলে মানে একটি রান্না খাওয়া। আমাদের এখানে এটা বাবা পঞ্চাননের মাঠে রান্না খাওয়া বলে। এই রান্না খাওয়াটা আমি আপনাদের দেখাবো, মানে এই ভিডিওটি আমি দেখাতে চলেছি। খুবই ভিড় হয় গ্রামের বলতে আমাদের পাড়া এবং আমাদের পাশের পাড়ার প্রত্যেকটি মানুষ এসে এখানে রান্না খাওয়া করে। এবার যাদের অসুবিধা থাকে তারা করতে পারে না, তো সেই ভিডিওটি আমি আপনাদের দেখাতে চলেছি। তো আজকের এই ভিডিওটি আমাদের মিনি ব্লগের পর্ব 2 বা ভিডিওর ডে 2 বলতে পারেন। তো ভিডিওটি আমি শুরু করছি, তো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক, তো আমাদের সঙ্গে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাবা পঞ্চননের মন্দিরের দিকে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই হাঁটার মানে 5 মিনিট হাঁটা পথে গেলেই আমাদের বাবা পঞ্চননের মন্দির। তো আমি এখন যাচ্ছি, ওখানে গিয়ে আমি আপনাদের সব কিছু দেখাবো। তো ভিডিওটি আমার সঙ্গে আগে দেখতে থাকুন, অবশ্যই আশা করছি ভালো লাগবে। তো আমরা এখন আমাদের বাবা পঞ্চননের মন্দিরের দিকে এসে গেছি। তো দেখতে পাচ্ছেন লোকের ভিড়টি কেমন। তো বললাম না, আমাদের পাড়া এবং আমাদের পাশের কটি পাড়া সব জায়গা থেকে লোক আসে এবং এসে এখানে রান্না খাওয়া করে। তো এখন ভিড়টা দেখেই আপনারা বুঝতে পারছেন, কারণ চলুন আমি পাশ থেকে গিয়েও দেখাবো আপনাদের। তো তাহলে আমরা বুঝতে পারবেন যে কেমন ভিড় হয়েছে। এটা হচ্ছে আমাদের বাবা পঞ্চননের মন্দির। আবারও বলছি, যদি ভিডিওটি না দেখে থাকেন, বাবা পঞ্চননের মন্দিরে আমি ভিডিওটি করেছি, যান দেখে আসবেন। আমাদের চ্যানেলে পুরো ডিটেলসে দেওয়া আছে। আমাদের সবথেকে প্রথম ভিডিও হচ্ছে আমাদের এই বাবা পঞ্চননের মন্দিরের উপরে। তো ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি বেশি কিছু বলছি না এই মন্দিরের ব্যাপারে। তো সোজা বাবাকে প্রণাম করে আমরা চলে যাব আমাদের খাবারের দিকে, কারণ একটু দুপুর হয়েছিল এবং দুপুর মানে একটু সময় অতিবাহিত হয়ে গেছিলো। আমাদের একটা পুজো ছিল, সেই পুজো করে আস্তে আস্তে তো এখন বাবাকে আপনাদের দেখায়। আমি যখন ভিডিওটা করেছিলাম তখন বাবার পঞ্চননের গেটটি খোলা ছিল না, কিন্তু আজকে পুজো বলেই পুরো সম্পূর্ণ গেটটা খোলা আছে। আমি বাবাকে আপনাদের দেখাচ্ছি, এরকম। তো আমরা একটু দেরি করে আসার কারণে বাবা পঞ্চননের পুজো হয়ে গেছিলো। আমি বাবা পঞ্চননের পুজোটি আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। এখন আমাদের এই বাবা পঞ্চননের পাশেই একটি মা মনসার মন্দির আছে, সেইটি পুজো হবে। আমি সেটাই গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আপনারা দেখলেন যে ভিড়টি কেমন ছিল, তো আরেকবার দেখাচ্ছি আমি। দেখুন সাইডে মানে সাইড থেকে শুরু করে সব জায়গায় লোক, এবং এটা হচ্ছে আমাদের মা মনসার বেদি বলতে পারেন। সাধারণত এখানে মা মনসার পুজো হচ্ছে। তো পুজোটা আপনারা দেখুন, পুজোটা দেখার পর আমি আবার ওদিকে যাব, ওদিকে গিয়ে আমি আপনাদের দেখাবো। তো দূর থেকে দেখে আপনাদের মানে অতটা বুঝতে পারছিলেন না যে কেমন ভিড় ছিল। আমি এখন আমাদের যেখানে রান্না হয়েছে সেখানে চলে এসেছি এবং সেখান থেকে এই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কেমন ভিড়, কত জায়গায় উনুন করা হয়েছে এবং কত জায়গায় রান্না করা হচ্ছে। মানে আমাদের গ্রামের তাও তো এখন এবারে আস্তে আস্তে মানে বাবা পঞ্চননের কাছে রান্না খাওয়া কমে যাচ্ছে, তাও গ্রামের প্রায় 80% লোক এসছে। আমি যা এটা দেখলাম, কিন্তু 20% লোক এখনও আসেনি, হয়তো অসুবিধার কারণের জন্য আসেনি। এবং তো দেখলেন ভিড়টি কেমন। তো চলুন এখন আমাদের দুটো কিছু খেয়ে নেওয়া যাক। তো আমাদের ভাত এসে গেছে। আর বলে রাখি যে আমাদের বাবা পঞ্চননের কাছে যে রান্নাটি হয় সেটা সম্পূর্ণ নিরামিষ হয়, এবং নিরামিষের মধ্যেও মানে কোনো রকম আঁশ হয় না, এবং শুধু সাধারণ খাবারের মধ্যে ভাত, যেমন কোনোবার ডাল হয়, কোনোবার এরকম ডাঁটা আলুর ঝোল হয়, বেগুনি হয়, এবং সাধারণ পাঁপড় ভাজা, চাটনি পাঁপড় এইসব কিছু হয়। এবং তো দেখলেন আমি এখন এবার দুটো কিছু খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সত্যি করে বন্ধুরা, খাবারটি জাস্ট অসাধারণ। ঠাকুরতলার রান্না বলে বলছি না, সত্যি খুব মানে অসাধারণ লাগছে। বাবা পঞ্চননের কাছে রেঁধে খাওয়া মানে অমৃত তুল্য খাওয়া। তো খাবারটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা যদি কোথাও রান্না করা করে খেয়ে থাকেন তো আমাকে অবশ্যই বলবেন। তো
তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা একটু এদিকে ওদিকে ঘুরে নিয়েছি, ঘুরে নিয়ে আমাদের এখন বাড়ি যাওয়ার সময়, কারণ খুবই মাথার উপর প্রচণ্ড রোদ, ফাল্গুন মাসে যে এত রোদ হবে সেটা আমরা ভাবিনি, কিন্তু প্রচণ্ড তাপেও আমরা কিছুটা এদিকে ওদিকে ঘুরে নিয়েছি এবং আর একবার বাবা পঞ্চননকে আপনাদের দর্শন করে নিয়ে আমি বাড়ি যাব। তো এখন যিনিকে দেখলেন, মানে যে আমার সামনে কাপড় পরে দাঁড়িয়েছিলেন, ইনি এই মানে মন্দিরের পুরোহিত। ইনি সবসময় বাৎসরিক পুজো থেকে শুরু করে প্রতিদিন নিত্য পূজা ইনিই করেন এবং ইনি আমাকে বলছিলেন যে এই মন্দিরটির ভিডিওটি কবে আসবে বা মন্দিরটি কত বছরের পুরনো বলবি। আমি সেটা ওনার সঙ্গে আলোচনা করছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন বাড়ি যাওয়ার জন্যে রওনা দিয়ে দিয়েছি, আপনাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সঙ্গে এরকম নতুন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হতে থাকবে। তো চলুন আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি, যেহেতু মিনি ব্লগ তাই অল্পের মধ্যে দিয়ে শেষ করে দিলাম। তো চলুন আজকের মতন টাটা, বাই বাই।